এনবিটিভি নিউজ বুলেটিনে আপনাদের স্বাগত। সঙ্গে আমি সাবিবুর খান। প্রথমেই দেখে নেব আজকের বুলেটিনের শিরোনাম। ক্রমশ সুস্থতার পথে বুদ্ধদেব, ছাড়া হতে পারে হাসপাতাল থেকে। বেহালার পর এবার নদিয়ায় গাড়ি পিষে দিল চতুর্থ শ্রেণীর ছাত্রকে। ইম্ফলে জ্বালিয়ে দেওয়া হলো 15টি বাড়ি, গুলিতে আহত এক। শনিবার রাত থেকে নতুন করে উত্তপ্ত মণিপুর। ইমরান খান গ্রেপ্তার, 3 বছরের সাজা ঘোষণার পরেই নিয়ে যাওয়া হলো লাহোরের কোট লখপত জেলে। আজ দ্বিতীয় টি20 ম্যাচ, জয়ে ফিরতে মরিয়া হার্দিকরা। ছেলেকে স্তন্যপান করানোর কারণে সরাসরি উপকৃত, জানালেন সানা খান। এবার আসছি বিস্তারিত খবরে। প্রথমেই নজর রাখবো রাজ্যের খবরে। পুরোপুরি সংক্রমণ মুক্ত বুদ্ধদেব ভট্টাচার্য। সেলাইনের মাধ্যমে কড়া ডোজের অ্যান্টিবায়োটিক শনিবারই বন্ধ করা হয়েছে। সামগ্রিকভাবে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে ক্রমশ। এই পরিস্থিতিতে উঠে এসেছে তার বাড়ি ফেরার প্রসঙ্গ। কবে বালিগঞ্জের পাম এভিনিউর ফ্ল্যাটে ফিরতে পারবেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী? চিকিৎসকেরা কেবল জানিয়েছেন সোমবার বৈঠক বসবে বুদ্ধদেবের চিকিৎসার দায়িত্বে থাকা মেডিকেল বোর্ড। সব ঠিকঠাক থাকলে সোমবারের ওই বৈঠকেই বুদ্ধদেবের বাড়ি ফেরা নিয়ে পাকা সিদ্ধান্ত হবে। বেহালায় ছাত্র মৃত্যুর পরের দিনই একই ঘটনার প্রায় পুনরাবৃত্তি হলো নদিয়ায়। শনিবার পলাশীপাড়ার কুলগাছিতে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো চতুর্থ শ্রেণীর এক ছাত্রের। পুলিশ জানিয়েছে মৃতের নাম রবিউল শেখ। 12 বছরের ওই ছাত্রটি রাজ্য সড়কে সাইকেল নিয়ে দাঁড়িয়েছিল। সেই সময়ে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় ছাত্রটির। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। এবার আসবো দেশের খবরে। বিষ্ণুপুর চূড়াচাঁদপুরের পর এবার ইম্ফল পশ্চিম জেলা। শনিবার রাত থেকে নতুন করে অশান্তি ছড়িয়েছে হিংসা কবলিত মণিপুরের এই জেলায়। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়, শনিবার সন্ধ্যায় উন্মত্ত জনতা লাঙ্গল গ্রামে ঢুকে 15টি বাড়ি জ্বালিয়ে দেয়। এলোপাতাড়ি গুলিও ছোড়ে তারা। পায়ে গুলি লেগে এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এবার আসবো আন্তর্জাতিক খবরে। শনিবার দুপুরে তোষাখানা মামলায় 3 বছরের জেলের সাজা হলো পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের। ইসলামাবাদের একটি আদালত পাকিস্তান তেহরিক ইনসাফের চেয়ারম্যানের সাজা ঘোষণার পরে পাক পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের জামান পার্ক এলাকার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আপাতত লাহোরের কোট লখপত জেলে পাঠানো হয়েছে বলে পাক সংবাদ মাধ্যম জানিয়েছে। এবার নজর রাখবো খেলার খবরে। আজ গায়ানায় ভারত ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি20 ম্যাচ। প্রথম ম্যাচে 4 রানে হারের পর ঘুরে দাঁড়াতে মরিয়া হার্দিক পান্ডিয়ার ভারত। আজকের ম্যাচে একাদশে পরিবর্তন হতে পারে, এমনই খবর ভারতীয় টিম ম্যানেজমেন্ট সূত্রে। সবশেষে আসবো বিনোদনের খবরে। গত 5ই জুলাই তার কোলে এসেছে প্রথম সন্তান। মা হয়েছেন প্রাক্তন অভিনেত্রী সানা খান। স্বাভাবিকভাবে সন্তান হওয়ার আনন্দে আত্মভরা অভিনেত্রী। কিন্তু সন্তান জন্মের পর থেকেই নিজের ওজন বৃদ্ধি নিয়ে ভয়ে ভয়ে ছিলেন অভিনেত্রী। তবে এবার এক ধাক্কায় 15 কেজি ওজন কমল অভিনেত্রীর, তাও আবার ছেলেকে স্তন্যপান করানোর জন্য। আজকের নিউজ বুলেটিন এই পর্যন্ত। বাকি খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র এনবিটিভির পর্দায়।